गीता सुगीता कर्तव्य किमन्नय शास्त्र विस्तरय जा स्वयं पद्मनाभस्य मुख पद्मात विनिश्रिता। भगवानेर मुख निश्रित बाणी এই ভগবত গীতা নিয়মিত পাঠ করা উচিত। আজকের গীতা পাঠ নবম অধ্যায় দ্বিতীয় শ্লোক। রাজবিদ্যা রাজগুহ্যম পবিত্রম ইদম উত্তমম প্রত্যক্ষাবগমম ধর্মম সুসুখম কর্তুম অব্যয়ম। অনুবাদ: এই জ্ঞান সমস্ত বিদ্যার রাজা, সমস্ত গুহ্যতত্ত্ব থেকেও গুহ্যতর, অতি পবিত্র এবং প্রত্যক্ষ অনুভূতির দ্বারা আত্ম উপলব্ধি প্রদান করে বলে প্রকৃত ধর্ম। এই জ্ঞান অব্যয় ও সুখসাধ্য। ভগবান এই শ্লোকে বলছেন, গতকালকের শ্লোকে বলেছেন যে আমি আরও উৎকৃষ্ট জ্ঞান দান করব। আজকে বলছেন যে জ্ঞানটি আমি তোমাকে দান করতে চলছি, এই জ্ঞানটি হচ্ছে সমস্ত বিদ্যার রাজা। আপনার পরমার্থ বিদ্যা, জাগতিক বিদ্যা, ভৌগোলিক বিদ্যা, পদার্থ বিজ্ঞান, জীব বিজ্ঞান, সমস্ত বিজ্ঞানের ঊর্ধ্বে এই জ্ঞান। এটাকে বলা হয় রাজবিদ্যা এবং অত্যন্ত পবিত্র। এই গীতার সংস্পর্শে এলেই মানুষ পবিত্র হয়। গীতার জ্ঞান গ্রহণ করলে তো অতি পবিত্র, গীতাকে স্পর্শ করলেই পবিত্র হয়। সেই জন্য আমরা দেখি কেউ যখন মারা যায় তার বুকের উপরে গীতা রেখে দেওয়া হয়, কমপক্ষে সারা জীবনের কলুষতা থেকে মুক্ত হয়ে সে এই জগৎ থেকে বিদায় নিক। আর সুসুখম, কেউ যদি এই বিদ্যাটা লাভ করতে পারেন তার জীবন কিন্তু অত্যন্ত সুখময়। গীতার দ্বিতীয় অধ্যায়ে ভগবান বলেছেন, নাস্তি বুদ্ধি অযুক্তস্য ন চ অযুক্তস্য ভাবনা ন চ অভাবয়ত শান্তি অশান্তস্য কুত সুখম। যে ভগবদ্গীতার জ্ঞানের সংস্পর্শে আসে না, সে কি করে জীবনে সুখ লাভ করবে? তাই ভগবদ্গীতাই জীবনে একমাত্র সুখ প্রদান করতে পারে। তার বিস্তারিত আলোচনা এরপরে।